إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمنا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشيقا نيران বলেন দরুদ দয়াল নবীর উপরে আশিকদেরই দরুদ সালাম শুনেন নবী নিজ কানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ জগন্নাথপুর এর উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া তার প্রতি আলহামদুলিল্লাহ। জগন্নাথপুরের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিভিন্ন স্থান থেকে আগত উলামায়ে কেরাম, আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, আজকের এই মাহফিল একটি মুবারক মাহফিল। এটা খুদ্দে রসুলের মাহফিল, আশিকান রসুলদের মাহফিল। তাই প্রত্যেকে নিজ নিজ কাজ শেষ করে আজকের মাহফিলে চলে আসুন। যে সমস্ত মা বোনেরা রয়েছেন বাড়িঘরের মধ্যে সবাই কর্ণপাত মাহফিলের দিকে রাখুন। যদি 2-1 কথা আমল করতে পারেন, হয়তো এর উসিলায় আপনার আমার জীবন ধন্য হবে। যাদের উদ্যোগে, যাদের সহযোগিতায়, যাদের আর্থিক পরিশ্রমে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকলের সার্বিক মঙ্গল কামনা করছি, সকলের উন্নতি কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে এই মাহফিলের উসিলায় হুব্বে রাসূল নসিব করে বলি আমিন। হাজিরানে মজলিস, আমি আজকে একটি আয়াত করিমা, 50টি আয়াত করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াত সম্পর্কে আমি কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক।
আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবী, আমি আপনার মর্যাদাকে, আপনার জিকিরকে সর্বোচ্চ করে রেখেছি, বলি না সুবহানাল্লাহ। আর আজকের এই মাহফিল জিক্রুন নবীর মাহফিল, নবীর শানা তারিফ আলোচনার মাহফিল, নবীজির শানের মাহফিল। এই মাহফিলে আসলে আপনার আমার ইমানে নূর পয়দা হবে, আপনার আমার ইমান তাজা হবে, আপনার আমার ইমান নূরান্বিত হবে। তাই এই মাহফিলটি অতি গুরুত্বপূর্ণ। আপনারা যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করতেছি আজকে মাহফিলে চলে আসুন। হাজিরার মজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমানের মূল, আর আমরা সবাই হলাম মুসলমান। যে মুসলমান কোরআন শরীফের ভাষায় এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই মুসলমান। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু ইচ্ছায় এবং অনিচ্ছায় ইসলামকে কবুল করে নিয়েছে, তথা আল্লাহর বৈশ্যতা স্বীকার করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, কুল্লু মওলুদিন ইউলাদু আলা ফিতরাত। এই ফিতরত মানে হইল ইসলাম গ্রহণের যোগ্যতা। আর ইসলামের শাব্দিক অর্থ হল আল্লাহর অনুগত্য এবং বৈশ্যতা স্বীকার করা। যে বা যাহারা আল্লাহর অনুগত্য এবং বৈশ্যতা স্বীকার করে তাদেরকেই বলা হয় মুসলমান। কিন্তু মুসলমান হলেই জান্নাত লাভ করা যাবে না, তার সাথে হলে ঈমান আনতে হবে, মুমিন হতে হবে। মুমিন হতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের মধ্যে যারা বলে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং আখিরাতের দিনের উপর ঈমান আনলাম। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, তাহারা ঈমানদার নয়। তার কারণ ঈমানদার হতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। এই রাসূল হলেন সব কিছুর মূল, নাজাতের মূল। তাই পরকালে নাজাত পেতে হলে, জান্নাত লাভ করতে হলে, আল্লাহর মকবুলিয়ত লাভ করতে হলে আপনার আমার ঈমান আনতে হবে। আর ঈমানটা কি? আল ঈমান হুয়া তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আদ-দীন যরুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তাহাকে মুখে স্বীকার করে অন্তর দিয়া বিশ্বাস করার নাম হল ঈমান। আজকের এই মাহফিলটা হল মুহাব্বতে রাসূলের মাহফিল। এখানের মধ্যে আলোচনা করা হবে, বিভিন্ন উলামায়ে কেরাম আলোচনা করবেন যে আমরা কিভাবে মুহাব্বতে রাসূল তথা হুব্বে রাসূল অর্জন করে পরকালে নাজাত লাভ করব। কারণ মানুষ বিভিন্ন দলে গ্রুপে বিভক্ত হয়েছে রাসূলকে নিয়ে। আল্লাহ সবাই মানে, আল্লাহ সবাই বিশ্বাস করে। 1998 সালে দিল্লি থেকে আজমির যাওয়ার পথে ফরেন কাউন্টারের টিকিট ছিল। ওই কাউন্টারে 12টা সিট, এর মধ্যে আমরা মানুষ মাত্র 4 জন। আমি একজন পুরুষ আর 3 জন মহিলা। 2 জন হলেন ইতালিয়ান আর একজন হল মালয়েশিয়া।
এই মালয়েশিয়ার মেয়েটা ছিল বৌদ্ধিক। আমি বলেছিলাম ইউ আর রিলিজিয়াস, তুমি কোন ধর্মের অনুসারী? সে বৌদ্ধিক না বলে সে এই প্রশ্নের জবাবে বলেছিল নেম ইজ সেম, গড ইজ ওয়ান, ইউর প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়ার প্রফেট বুদ্ধ, আই এম বৌদ্ধিক। আমি তাহাকে বলেছিলাম তোমার ধর্মটা কি? সে তো ইচ্ছা করলে বলতো আমি বৌদ্ধিক, সেটা না বলে সে বলছে আল্লাহ একজন, গড ইজ ওয়ান, নেম ইজ সেম, প্রত্যেক মানুষ সমান। কিন্তু তোমাদের ধর্মগুরু, তোমাদের ধর্ম প্রচারক হলেন আখির জামানার নবী আহমদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের ধর্ম প্রচারক হলেন গৌতম বৌদ্ধ। আই এম বৌদ্ধিক, আমি হলাম বৌদ্ধিক। ইহার দ্বারা কি বোঝা যায়? এই মহিলাটা আল্লাহকে বিশ্বাস করে। হিন্দু খ্রিস্টান যা আছে, যত ধরনের ধর্ম আছে, সকল ধর্মে আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে নাজাত হওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান না আনা পর্যন্ত কেউ কামিল ঈমানদার হতে পারবে না। তাই রাসূলের প্রতি ঈমান আনতে হলে রাসূলকে সর্বগুণে গুণান্বিত বলে বিশ্বাস করতে হবে, কোন কাল ছাড়া। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সেটা মানতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। আর রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে, কারণ রাসূলের প্রতি মহব্বত ছাড়া কাল কিয়ামতের দিন কোন মানুষ নাজাত পাওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো আমার হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সর্বোচ্চ করে রেখেছি। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো শিফা শরীফ। এই শিফা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে জাআলতু তামামুল ঈমান বিযিকরিকা মাই, মান যাকারাকা যাকারানি, ইযা যুকিরতু যুকিরতা মাই। এই হাদিসটা না হলো হাদিসে কুদসি। আল্লাহর কথা নবী বলেছেন। আল্লাহর যে কথা নবীর মুখ দ্বারা প্রকাশিত হয়েছে সেটাকে বলা হয় হাদিসে কুদসি, আর নবীজির কথাকে বলা হয় হাদিসে নববী। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির ভাষায়, জাআলতু তামামুল ঈমান বিযিকরিকা মাই, আমি ঈমানের পরিপূর্ণতাকে ওই কথার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এবং আমার হাবিব, আমার সঙ্গে আপনার জিকির হবে। আমার সঙ্গে কি হবে? আপনার জিকির হবে। জাআলতু তামামুল ঈমান বিযিকরিকা মাই, মান যাকারাকা যাকারানি, ওগো আমার হাবিব, যে ব্যক্তি আপনার জিকির করবে, আপনার তারিফ প্রশংসা করবে, আপনার গুণকীর্তন করবে, সে যেন আমার প্রশংসা করলো, আমার গুণকীর্তন করলো, আমার জিকির করলো। এই জন্য আজকের মাহফিল জিকিরুন নবীর মাহফিল, নবীর আলোচনার মাহফিল। এটা আশিক রাসূলদের মাহফিল। যাহারা এই মাহফিলের আয়োজন করেছেন তারা অনেক ভাগ্যবান, যাহারা আর্থিক সহযোগিতা করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান। আমি দোয়া করি, আমি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে, যাহারা আর্থিক শ্রম দিয়েছেন, মৌখিক শ্রম দিয়েছেন, যত ধরনের শ্রম দিয়েছেন, সকলের শ্রমকে যেন আল্লাহ কবুল করে, আমাদেরকে হুব্বে রাসূল নসিব করে, এবং এর উসিলায় যেন আমরা পরকালে নাজাত লাভ করি। বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজরান মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন আর কোন আলোচনায় এত খুশি হন না নবীর আলোচনা করলে যেভাবে আমার আল্লাহ খুশি হন। কারণ আল্লাহ হলেন নবীর আশিক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাশুক।
যে মাসুকের প্রশংসা করলে আশিক বড় খুশি হয়, যে নবীর আলোচনা করলে আমার আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। মান যাকারাকা যাকারানি, এই হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে আপনার জিকির করবে সে যেন আমার জিকির করলো। অন্য হাদিসের মধ্যে আছে ইজা যুকিরতু যুকিরতা মাই, এই শিফা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ইজা যুকিরতু যুকিরতা মাই। ওগো আমার হাবিব, যেখানে আমার জিকির হয় আমার সঙ্গে আপনার জিকির হয়। বলি না সুবহানাল্লাহ। এই আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম রয়েছে, ইকামতের মধ্যে নবীর আল্লাহর সাথে নবীর নাম রয়েছে, নামাজের মধ্যে নবীর দুরূদ রয়েছে। কারণ কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যেখানের মধ্যে নবীর সানা তারিফ নাই। তাই ইবাদত বন্দেগী করলে এই ইবাদতের পরে, কুরআন শরীফ তিলাওয়াতের পরে, নামাজ পড়ার পরে, জিকির আজকার করার পরে কয়েকবার নবীর উপর দুরূদ আর সালাম পাঠ করতে হয়। নবীর প্রতি দুরূদ আর সালাম না পাঠ করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। দুরূদ ছাড়া ইবাদত মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। বলি না সুবহানাল্লাহ। তাই কোন ইবাদতকে আল্লাহর কাছে মকবুল করতে হলে ওই ইবাদতের আগে বা পরে অন্ততপক্ষে 2-4 বার নবীর প্রতি দুরূদ পাঠ করতে হয়। আর দুরূদ পাঠ করার পরে আল্লাহর বান্দায় বিশ্বাস করতে হবে আমার দুরূদ আল্লাহ কবুল করেছেন। কোন ইবাদত করার পরে সে দাবি করতে পারবে না আমার ইবাদত কবুল হয়েছে, কিন্তু নবীর পরে দুরূদ পাঠ করলে সে বিশ্বাস করতে হবে আমার দুরূদ কবুল হয়েছে। বলি না সুবহানাল্লাহ। যে আজকের মাহফিল উম্মে রাসূলদের মাহফিল, আশিক রাসূলদের মাহফিল, নবীর তারিফ এবং প্রশংসার মাহফিল। আমার বাবারা যে যেখানে আছেন মাহফিলে আসুন, ইনশাআল্লাহ বাকায়দা মাহফিল চলবে। হাজিরানে মজলিস, কারণ একগুলো বলে থাকেন যে আমরা কেন এত নবীর প্রশংসা করি, নবীর প্রশংসা করতে করতে নাকি আমরা আল্লাহর উপরে উঠাইয়া নেই। ওরে বাবা, নবীর যতই প্রশংসা করি কিনা কেন আমরা তো আল্লাহর চাইতে বড় বলি না। আমরা বলি নবীকে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়জন। আমরা আল্লাহকে পাওয়ার জন্য নবীর কাছে দরজা দেই, নবীর আশ্রয় নেই, নবীর ওসিলা নেই। যে আল্লাহকে পেতে হলে, আল্লাহর মকবুল করতে হলে নবীর প্রতি প্রেম, বেশি ভালোবাসা স্থাপন করতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো আমার হাবিব, আপনি বলুন আপনার উম্মতদেরকে, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। বলি না সুবহানাল্লাহ। একগুলো মানুষ আছে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ছোট করে দেখানো যায় ওই চিন্তায় থাকে, যে কিভাবে নবীকে ছোট করে মানুষের সামনে তোলা যায়, কিভাবে এই মানুষদেরকে নবীকে সরানো যায়। বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছে। আমার যে সমস্ত বাবারা আমার নবীকে ছোট চৌকে দেখেন, ন্যায় প্রতিপন্ন করতে চান, আপনারা শুনুন, আমার আল্লাহ বলতেছেন, ওয়ামান শাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা হেদায়েত লাভ করার পরে নবীর পথে মনোপূর্ণ ভাব থাকে, ছোট মনোভাব থাকে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ব্যতীত অন্যান্যদের রাস্তা অবলম্বন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম,
আর আমার না বলতেছে তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকে যেতে দেই, আর তাহারা যেতে যেতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যায় ওয়াসাআত মাসীরা, আর তাদের গন্তব্যস্থান বড় ভয়াবহ। বলি না নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমি অনুরোধ করব অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো কথা বলতে হলে একটু চিন্তা করে বলবেন, একটু ভেবে চিন্তে বলবেন। মুখে যা আসে তাই বলবেন না, অন্যের কথা শুনে কিছুই বলবেন না। কারণ আমরা যেটাই নবীর তারিফ এবং প্রশংসা করি, নবীকে আল্লাহর চাইতে আমরা বড় বলি না, নবীকে আল্লাহর চাইতে বড় বানানো যাবে না। কারণ নবী হলেন মখলুক আর আল্লাহ হলেন খালিক। আল্লাহ হলেন খালিক আর নবী হলেন মখলুক। কিন্তু মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষ, আমাদের মতো দেখতে মানুষ, কিন্তু বাস্তবে আমাদের মতন মানুষ নয়। তিনি আল্লাহর জাতি নূর থেকে, নাতি নূরের জ্যোতির থেকে সৃষ্টি। যেমন বর্তমানে আমার নবীজিদের নূর, সেটার দলিল কিতাবের মধ্যে খোঁজা লাগে না, সৌরবাতির দিকে খেয়াল করলেই চিনা যায়। যে আপনার আমার প্রত্যেকের ঘরে সৌরবাতি আছে। এই সৌরবাতি প্যানেলের মাধ্যমে সূর্যের আলোটারে কেস করিয়া ব্যাটারিতে সাপ্লাই দেয়, এরপরে ব্যাটারির সাথে লাইট লাগাইলে লাইটটা জ্বলে। এখন বলেন তো সৌরবাতির আলো যেটা সূর্যের আলো না তার ব্যক্তিগত আলো? এই সৌরবাতি যদি সূর্য থেকে আলোয় কেস করিয়া আবার যদি প্যানেলের মাধ্যমে আলো গ্রহণ করিয়া আপনার গোড় আলোকিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি তার নূর থেকে, নূরের প্রকাশ থেকে তার হাবিবকে সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে নবী মাটির মানুষ হো, নবী মাটির মানুষ হো হো ওইয়া যে মাহিদ তিনবার চারবার ভয় দেয় নবী মাটির মানুষ, এই কথা তো সঠিক নাই। বুঝিয়া চিন্তা করিয়া হোক বলে ফেরেশতারা আদম আলাইহিস সালামের চিন্তা করছেন, তাহলে মাটির মালিক না হইলে নূরের ফেরেশতায় চিন্তা করতানি। তাহলে নবী মাটি না নূর? মাটি, নো মাটি, ও মাটি। এই যে হইয়া হইয়া মানুষের বিভ্রান্ত করায়, এর জবাব কাল কিয়ামতের দিন দেওয়া লাগবে। আমি অনুরোধ করব, কিতাব অনুসন্ধান করার পরে নবীর মাটি হইবা, এর আগে হইবা না। কারণ যদিও নবী মাটি হইয়া তা হয়, কারণ কিতাবের মধ্যে আছে সন্তান গর্ভধারণ হওয়ার 4 মাস বাদে যে জায়গাত মাটিতে ওই বহু মাটি, সামান্যতম এক ফুটা মাটি মায়ের রেহেমের মধ্যে দেওয়া হয়, আর ও মাটিটা বাদে প্রচার লাভ হইয়া বড় একজন মানুষ হয়। যেভাবে ছোট্ট একটা কাঠলের মুজি গাছ থেকে বার হয় আর আস্তে আস্তে বড় কাঠল হইয়া বড় বড় কুয়া হয়, সামান্যতম এক ফুটা মাটি নাকি আল্লাহ বড় করতে পারে না? রিসালায়ে নূর নামক কিতাবের মধ্যে দলিল সহকারে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে যে সামান্যতম মাটি দিয়েছেন, এই মাটিটা ছিল পৃথিবীর নূর, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটাকে রিফাইন করিয়া নূর বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার সামনে কিছু সময় পরে বা সন্ধ্যার ঘরে দেখবা বড় বড় ক্যামেরা লইয়া আইয়া লাইট দিবা। এই যে ক্যামেরার গ্লাস, এটা খাস না পাথর না লোহা না মাটি? এই খাস করবে মাটির। ক্যামেরার যে গ্লাস যেটা, এটা মাটি, মাটির রিফাইন করতে 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 এটারে স্বচ্ছ সাদা বানাইয়া তার মধ্যে প্রক্রিয়ার মাধ্যমে এমন ক্ষমতা দান করে যে ক্ষমতার কারণে বহু দূরের গঠুরে টানিয়া আনিয়া সামনে বড় করে দেখাইতে পারে। একজন বিজ্ঞানী যদি মাটির বিচার করিয়া সুন্দর স্বচ্ছ আয়নার মতন করতে পারে, আমার আল্লাহ কি তার অভিপ্রে পারে না? পারে নিলে পারে না? অবশ্যই পারে। বলে নবীর মাটি বলবার লাগে ওতে সেটা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, সূরা আল কলমের মধ্যে প্রথম দিকে একখানা আয়াত রয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কারণে পাগল বলেছিলেন, কিন্তু এই শুধু মুহাম্মদ পাগল ওই কথাটা বলাটাই আমার আল্লাহ
সহ্য হয় নাই, আল্লাহর জজবাই হাল এসে গেছে, আল্লাহ রাগে রাগান্বিত হইয়া আয়াত নাযিল করছেন সূরা আল কালামের 2 থেকে 4 আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর নিয়ামতে, আল্লাহর ইহসান এবং দয়ায় আপনি পাগল নয়। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ওগো নবী, ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে, আপনি এর জন্য মন ক্ষুণ্ণ করবেন না, মন খারাপ করবেন না, আপনি তো পাগল না, আমি আপনি সাক্ষী দিতেছি, আপনি খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, বলে সুবহানাল্লাহ। আর এরপরে 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশশাইন বিনামিমিন মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিন বা'দা যালিকা যানিম। আমার আল্লাহর জালালিয়াতের মধ্যে ঢেউ এসে গেছে। আমার আল্লাহ বলতেছেন, নবী, ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলে একটা গালি দিয়েছে, আপনি কেন মন ক্ষুণ্ণ করলেন? আমি তার দোষ বর্ণনা করতেছি। এই কথা বলে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশশাইন বিনামিমিন মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিন বা'দা যালিকা যানিম। ওগো নবী, আপনি তার কথায় বিরক্ত হবেন না। সে সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, পাঠান, হৃদয়, সত্য কাজের বাধা দান করে। এইভাবে 10টা দোষ তার বর্ণনা করলেন। এই সংবাদটা ওলীদ ইবনে মুগীরার নিকটে গেল, সে সন্ধান করে দেখল তার মধ্যে সবটি দোষ রয়েছে। সে পাপিষ্ঠ, পাঠান, হৃদয়, সীমালঙ্ঘনকারী, সত্য কাজে বাধা দান করে, আরো যা কিছু বলেছেন সব কিছু তার রয়েছে, কিন্তু একটি গালি সে মিলতেছে না। ওই গালিটা হলো সে নাকি জারক সন্তান, তার বাবা ঠিক নাই। তখন তার মধ্যে একটি কৌতূহল এসে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হয়েছে, আমার বাবা ঠিক নয়, আমার সত্য বাবার সন্তান নয়, এটা সত্য কিনা তা যাচাই করতে হবে। তাই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে উলঙ্গ তলবারি নিয়ে বলল, ওগো মা, একটি সত্যর কথা বলতে হবে, যদি সত্য না বলো তাহলে তোমার গর্দান উড়িয়ে দিব, বলো তো আমার বাবাকে। তিনি বললেন, বাবা কি হয়েছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আয়াত নাযিল হয়েছে, ওই আয়াতের মধ্যে আমি মুগীরাকে 10টা গালি দেওয়া হয়েছে, একে 9টা গালি আমি মিলিয়েছি, আমার মিলে গেছে, কিন্তু একটা গালি আমি সন্ধান পাইতেছি না, মিলতেছি না। ওই গালিটার সত্যতা তুমি মা ছাড়া কেউ বলতে পারবে না। তার মা বললেন, বাবা বলো তো ওই গালিটা কি? বলে, তুমি বলো আমার বাবাকে, আমি কি আমার বাবার সন্তান? তখন মা তলবারি দেখে থরথর করে কাঁপতে শুরু করলেন আর বললেন, বাবা তুমি থামো, আমি বলছি আসল ঘটনাটা। তোমার বাবা ছিলেন অসুস্থ, তার ছিল মর্দানি শক্তি কম, আমাদের অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, আমি দেখলাম যদি আমাদের কোনো সন্তান না হয় তাহলে আমাদের সম্পদ অনেকে বন্টন করে নেবে আমরা মারা গেলে। তাই একটি রাখালের সঙ্গে মেলামেশা করার কারণে তোমার জন্ম হয়েছে, ওই রাখাল হলো তোমার বাবা। বলি না নাউজুবিল্লাহ। ইহা দ্বারা কি বোঝা যায়? আল্লাহর নবীর কাছে যে সে জারক সন্তান বলে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইহা বাস্তবায়িত হয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, যাহারা নবীকে বিভিন্ন ধরনের কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়,
আগে সন্ধান করে দেখো তাদের বংশের মধ্যে না জন্মের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তাই আমি অনুরোধ করব, আমার বাবারা, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা হিংসা বিদ্বেষ নেই। নবীর সমালোচনা করে আপনি দোষী সাব্যস্ত হবেন না। কারণ নবীকে নবী না মানা পর্যন্ত কোন মানুষ পরকালে নাজাত লাভ করা সম্ভব হবে না। জান্নাত পেতে হলে, নাজাত লাভ করতে হলে নবীকে নবী হিসাবে মানতে হবে। নবীর ইজ্জতে আঘাত দিয়া নবীরকে মানখণ্ড করে কোন মানুষ পরকালে নাজাত পাওয়া সম্ভব হবে না। হাজিরানে মজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদামু ওয়া মান দুনাহু, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাহারা এই জগতের মধ্যে আসবে, এসেছে, সকলেই কাল কিয়ামতের দিন তাহতা লিওয়াই, আমার লেওয়ায়ে হামদের নিচে আশ্রয় নেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, দৌড়াবে। কিতাবের মধ্যে দেখেন, হাসরের মাঠে আল্লাহর হাবিবের লেওয়ায়ে হামদের হাম ছাড়া, লেওয়ায়ে হামদের প্যান্ডাল ছাড়া, ওই লেওয়ায়ে হামদের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আমার নবী বলতেছেন, আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামাহ। আদম থেকে তার পরবর্তী যারা মানুষ এই জগতের মাঝে আসবে, সকল কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার লেওয়ায়ে হামদের দিকে আশ্রয় স্থাপনের জন্য দৌড়াতে থাকবে, দৌড়াবে। কিন্তু যাদের অন্তরে আমি নবীর প্রতি মহব্বত ভালোবাসা রয়েছে, তারা স্থান পাবে, অন্যরা স্থান পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কাল কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেওয়ায়ে হামদের নিচে আশ্রয় দান করি, বলি না আমিন। আজকের এই মাহফিল যাহারা সাজিয়েছেন, যাহারা আর্থিক সহযোগিতা করেছেন, যাহারা টাকা পয়সা দিয়েছেন, বিদেশ থেকে যাহারা সহযোগিতা করেছেন, আর যাহারা শ্রম দিয়েছেন, যাহারা এই মাহফিলে আসবেন, বসবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে কাল কিয়ামতের দিন মুহাব্বতে রাসূল অন্তরে নিয়া কাল কিয়ামতের দিন লেওয়ায়ে হামদের নিচে আশ্রয় লাভ করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই যোগ্যতা দান করে, বলি আমিন। হাজিরাতে মজলিস, আমার মুর্শিদ কিবলা হুজুর আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে বহু স্থানে স্থানে ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু সর্বশেষ আলোচনা থাকত মুহাব্বতে রাসূল, নবীর প্রতি ভালোবাসা, নবীর আলোচনা, নবীর তালাওয়াত হবে। আর যখন আমার মুর্শিদ আল্লামা হুজুর আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নবীর সালাতের প্রশংসা করতেন, তখন তার চেহারা থেকে নূর প্রকাশিত হইত। সুবহানাল্লাহ। যাহারা দেখেছেন তারা অবশ্যই বলবেন যে যখন আল্লাহ নবীর সালাতের প্রশংসা করতেন, তখন তার চেহারায় ঝলমল ঝলমল করত। কিন্তু এমনও কিছু মানুষ রয়েছেন যে সময় তারা নবীর সম্পর্কে আলোচনা করে তাদের চেহারা কালো দেখা যায়। ইহা দ্বারা কি বোঝা যায়? তাদের অন্তরে হুব্বে রাসূল নাই। তাহারা বিদ্বেষ নিয়া নবীরে কিভাবে ছোট করা যায়, নবীর মান কিভাবে ছোট করে মানুষের সামনে তুলে ধরা যায়, ও চিন্তা নিয়ে থাকে, যার কারণে তাদের চেহারা নূরের পরিবর্তে অন্ধকার দেখা যায়। আর যাহারা মুহাব্বতে রাসূল নিয়ে আলোচনা করে তাদের চেহারায় নূর দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ
নবীর আলোচনা, নবীর প্রশংসা যত বেশি করবেন তত বেশি আমার আল্লাহ খুশি হয়। হাজিরানে মজলিস মুর্শিদে বরকত আল্লামা সাফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেন অন্ততপক্ষে প্রতিদিন 200 বার নবীর উপর দরুদ আর সালাম পাঠ করবে, যদি পারো আরো বেশি বেশি করবে। আর তাহার কাছে যারা বায়াত লাভ করেন তাদেরকে বলেন যদি আপনারা কোরআন করে পড়া থাকে, জানা থাকে, তাহলে দালাইলুল খায়রাত তিলাওয়াত করবেন। এই দালাইলুল খায়রাত হলো দুরূদ শরীফের ওজিফা। কারণ আল্লাহ রব্বুল আলামিন দুরূদ শরীফকে তো মকবুল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একগুলো ফেরেশতা মুকররর করে রেখেছেন, যাদের কাজ হলো যদি কোনো মানুষ নবীর উপর দরুদ আর সালাম পাঠ করে তাহলে ওই দরুদ আর সালাম নবীর মতো ওই মানুষের নাম ধরে ধরে পৌঁছাইয়া দেন। বলি না সুবহানাল্লাহ। আমার এই বড় ভাইরা ওই হাদিসটা বলেই বলে থাকে যদি নবী শুনতেন তাহলে ফেরেশতারা কেন নবীর কাছে নিয়ে যায়। এটা হলো নবীকে ছোট করে দেখা। আর ভাইরা অন্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যেটা সহিহ হাদিস, আমার নবী বলতেছেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, যারা মহব্বত নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমি নবীর উপর দরুদ আর সালাম পাঠ করে আমি নবী তাদের দরুদ আর সালাম নিজ কান দিয়া শুনি। বলি না সুবহানাল্লাহ। তারা এই হাদিস পড়তে চায় না, শুধু প্রথমটা বলে যে ফেরেশতারা নিয়ে পৌঁছাইয়া দেন, নবী যদি শুনতেন তাহলে ফেরেশতারা কেন পৌঁছাইয়া দিলেন। আরে বাবা, তাহলে নবী কিভাবে শুনেন? এটা হইল প্রমাণ বর্তমানে বিজ্ঞানে সহজ করে দিয়েছে। আপনার আমার ছেলে ভাইবাদীরা লন্ডন আমেরিকায় তাকে ভিডিও করে কথা বলে, তখন ওই ছেলে আমেরিকায় কিন্তু ঘরের ভিতরে ভিডিও কলে মোবাইলও দেখা যায়। যদি ভিডিও কলের মাধ্যমে আপনার ছেলেকে এই আপনার ঘরের মধ্যে আপনি দেখতে পারেন, তাহলে আমার আল্লাহ কি পারে না আপনার আমার নবীকে আপনার ঘরে আপনার আমার ঘরে হাজির করিয়া দিতে? এখন একটা প্রশ্ন জাগি যায়, নবী হাজির নাজির নিয়ে বইয়া মাই। আরে বাবা, হাজির নাজির লইয়া মাই করার প্রয়োজন নাই। আমার আল্লাহ চাইলে সব কিছু পারে। আপনি যেখানে কেবল যেখানে আল্লাহর হাবিবরে আর আল্লাহর হাবিবরে আল্লাহ হাজির করতে পারে, এই ক্ষমতা আমার নবীরে আমার আল্লাহ দান করছেন। কারণ আল্লাহর নবী করবেন ইন্নাল্লাহা তাআলা কাদ রাফা'তুনি আলাইকা আন্নী আনজুরু ইলাকা ফি হাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে গোটা পৃথিবীরে তুলিয়া রাখেন, আর আমি আমার হাতের তালুর মতন গোটা পৃথিবী দেখতেছি। আর আমার নবী বলতেছেন আসমাউ, আমি শুনতেছি, শুনতে থাকিব। সালাতা আহলে মুহাব্বতি, যাহারা মুহাব্বত নিয়া আমি নবীর উপর দুরূদ আর সালাম পাঠ করবে, এবং আমি তাদেরকে পরিচয় করতে পারবো। আমার দুরূদ আর সালাম যদি নিজ কান দিয়া শুনেন, আল্লাহ যদি সেই ক্ষমতা দেয়, তাহলে আপনার কেন কি সমস্যা হইল? নবী শুনবানি ফেরেশতা নিয়ে পৌঁছাইয়া দেয়নি। ও আমার বাবারা, আর এই সমস্ত কইয়া নবীরে ছোটবেলাইয়া আমরা রে ঈমান হারা করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে এই ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর হাবিব যেখানে থাকুন না কেন আপনার আমার মহব্বতের দুরূদ আর সালাম নিজ কান দিয়া শোনেন এবং আপনার আমার পরিচয় করতে পারেন। আপনার আমার নবীরে আল্লাহ চাইলে আপনার আমার বড় হাজির করতে পারেন। কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়িল ফতোয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা গুণাগুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা গুণ হইল নবীরে আল্লাহ রহমত বন্টন করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী পৃথিবীর আনাচে কানাচে গুহায় গুহায় রহমত বন্টন করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে এই ক্ষমতা দিয়েছেন মুহূর্তের মাধ্যমে যেখানে ইচ্ছা সেখানে হাজির হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা আমার এখানে মাহফিল করতেছি, এখানের মধ্যে যে প্যান্ডাল সাজানো হয়েছে, এই প্যান্ডালটা
নবীর চক্ষুর আড়ালে নয়, বলি না আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গোটা পেন্ডাল, গোটা পত্র এলাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আমরা কোন অবস্থায় বসে আছি, কার শরীরে কি ধরনের কাপড় রয়েছে, কার চেহারা কেমন, সব কিছু আল্লাহ হাবিব দেখতেছেন। সেই বিশ্বাস রাখতে হবে। আমার বাবারা, শুনেন ছোট্ট একটা ঘটনা। 1999 সালে আজমির শরীফ গিয়েছিলাম, আর উপরে সাহেব বলেছিলাম সাহেব আমরা হজে করছি আল্লাহ সাহেবে ফরমাইলা তুমি মনে করেনি তোমরা জেনে যাও আমি তোমরা কিয়ামতে কি হারাই যাই বলে সাহেব আমরা আজমির শরীফ খাজা সাহেব কাছে পরিচয় হয়ে যাওয়া মুসকিয়াদি দিয়া বললা তুমি চলে নি মাল্লা হয়ে যাও। গৌহাটি যাওয়ার মধ্যে আমরা কিছু টেনারে শিল্পী সুরে আমরা সাহেব রাস্তা টিকিট দিতে হইয়া গেছি, বাদে টিকিট দেয় নাই, মানুষও নাই, দেখাও নাই। আমরা দিয়া সাহেবুল্লাহরে স্মরণ করিয়া মুসাফির খানা দিয়া আমাদের গেস্ট হাউসও গিয়া দুরুদের তুলা করিয়া সাহেবের উসিলা লইয়া দোয়া করলাম। সকালে উঠে ভাবলে লাগে আমরা টাকা 2000 দিয়া নিয়ে হয়তো সরি আপনারা টাকা দেখবা উনি টিকিট করা ঢোল বলছেন। এরপরে টিভির সাথে বলেছে বাথরুম আমরা কিচ্ছা, কিন্তু আবার ঘুরিয়ে আইয়া সাহেবুল্লাহর কাছে যে সময় দেখা করলাম সাহেবুল্লাহ ফরমাইলা কিতাবা গৌহাটির সমস্যা পড়ে গেছে। তাহলে আমরা গৌহাটির সমস্যা পড়লাম সাহেবুল্লাহ দেখলা কেরা? যদি আল্লাহর মকবুল ওলিরে আল্লাহ এতটুকু ক্ষমতা দিছে, আল্লাহ কি তার হাবিবরে ক্ষমতা দিতে পারে না? এই আল্লাহ হাবিবর সেই ক্ষমতা আছে। আপনি আমি যে এই মাহফিলের মধ্যে হাজির হয়েছি, আপনার আমার অন্তরে যদি মহব্বতের রাসূল থাকে, ইশকে রাসূল থাকে, হুব্বে রাসূল থাকে, তাহলে আল্লাহ নবী আমরা দেখতেছেন, আমাদের প্রতি দোয়া করতেছেন। যারা নবীর জানা তারই প্রশংসা করে তাদের প্রতি আপনার নবী খুশ হন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী মাহফিলকে যেন কবুল করে, আর এই মাহফিলে যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়েছেন, সবাইকে যেন কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বানাইয়া লেওয়ায়ে হামদের নিচে আশ্রয় দান করেন। আমরা যেন নবীর লেওয়ায়ে হামদের নিচে আশ্রয় লাভ করতে পারি। বলি না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।